এবার কালকে তুই খেলা দেখতে পারলি কি? দেখিলাম রে ভাই, কিন্তু তোর আর আমার কাউরে বাদিল, আমার অল্পর জন্য একটু স্লিপ হয়ে গেছে। 5-5টা মোটর সাইকেল একটাও আমাদের বাজলো না। হ্যাঁ, এই সে প্রথম থেকে আমরা টিকিট কাটিয়েই যাচ্ছি, একটা মোটর সাইকেল কেন একটা কিছু বাজলো না এই পর্যন্ত। হ্যাঁ, ওরে শোন হাসান, ওই 2-8 টাকা টিকিট কেটে কোনো লাভ হবে না, বুঝলি? টিকিট কাটলে একসাথে অনেকগুলো কাটতে হবে। মনে করে তুই 200 কাটবি, আমি 200 কাটবো, তালি যদি কপাল খোলে, বুঝেছিস? এবার তুই যে টিকিট বেশি কাটার কথা করছিস, এর আগে কত টাকা আমরা খরচ করেছি, সব এলোমেলো খরচ করেছি, জুয়ো খেলে অনেক টাকা নষ্ট করেছি। আর এখন এই যে টিকিট কাটতেছে এটাও জুয়ো। আর এখন এই 100-200 টিকিট তুই কি করছিস কি? তোর কি মাথা ঠিক আছে? এত টিকিটের টাকা তুই কনে পাবি তুই? তুই ওর টাকা চিন্তা করছিস কেন? টাকা মিয়া ভাই না আব্বার কাছে দিয়ে গেছে, আব্বার বালিশির তলে টাকার গাদা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমরা 2 ভাই 200 করে 400 টিকিট কাটবানে। তুই যে আব্বার ওখান থেকে টাকা নেওয়ার কথা করছিস, সেলিম দেখেছিস সব সময় আব্বার সাথে বসে থাকে, আব্বার কাছে। তো ওখান থেকে টাকা নিবি কি করে তুই? হ্যাঁ, আর এর আগেও সে কয়েকবার করে টাকা নিছিস, নিয়ে সব দোষ দিছিস সেলিমের। ও ওখান থেকে ওইভাবে টাকা নেওয়া যায়? ওরে সেলিম হইলে চাকর বাবু, তুই সেলিমের ভয় দেখা যায়, সেলিমের ভয়তে আমরা টিকিট কাটা বন্ধ করে দিতে করছিস। তুই আমার বাপের টাকা আমি নেবো, তা সেলিম ও চাকর বাকর ওর কথা শুনে লাভ আছে? তুই চল দিন আমার সাথে, সেলিম কি আটকাই ভাই? তুই পারবি নি? পারবো না মানে তুই যদি পারিস তা চল। সেলিম, আব্বার কি অবস্থা? তোকে আর তোর আব্বার খোঁজ নেওয়ার দরকার নেই, কোনো সময় তো সারাদিন তো ঘুরে বেড়াস কেন? আব্বার কাছে তুই একটু আসতে পারিস। আব্বা তোমার শরীর কিরাম এখন আব্বা? আমার আর থেকে দরকার নেই, তোরা দিয়ে জো খেলগে। তোরা তো আব্বার খোঁজ নিতে পারিস, তোরা যে সারাদিন ঘুরে বেড়াস, কোনো সময় আব্বার খোঁজ নিস, এর দায়িত্ব তো তোকে, আমার তো অত না। আমি না তোর বাড়ি মায়েন্দ্র খাটি, সব তো আমি দেখি। তা তোমার তো রাখা হয়েছে ওই কারণে নাকি? তুমি সারাদিন আব্বার দেখাশোনা করবা, তুমি ভালো করে দেখাশোনা করবা, এর জন্যই তো তোমার রাখা হয়েছে নাকি? আমি তো তার ছেলে না যে তার খোঁজ আমি এত নেবো। টাকাগুলো নিয়ে, তার কাছে টাকাগুলো নিয়ে তোরা যাবে 2 ভাই মিলে খরচ করিস, এগুলো তো ঠিক না। একবারও আব্বার কাছে আসিস লোকটা কিরকম আছে, একবারও জিজ্ঞেস করিস নি, বাপের দিক খেয়াল করিস? সব আমরাই খরচ করি। হ্যাঁ সেলিম, তুই এত বড় বড় কথা বলছিস কেন? তোর যার জন্য রাখাস তুই সেই কাজ করবি, আমরা করি কি না করি সে দায়িত্ব তো তোর না। এত বড় বড় লম্বা লিখছে আমরা কোন থেকে শিখেছিস? এই যা ওই বাইরে যা, দিনই বাইরে যা, দেখ গরুর ডাবাই কি আছে, গরু খাওয়াই দিকে যা, আমরা বাবার কাছে বসে যা যা গাড়ি যা, আমরা বুঝবা না। কথা আমার মাথায় দিয়েছে চাকরের পাল, যা। সেলিম তুমি যাই না, সেলিম তুমি পাশে বসো। ও আব্বা আমরা তো আছি, তোমার এত চিন্তা কিসের? তোমার শরীরটা ভালো আছে তো আব্বা? যা, সুস্থ থাকো, তোমার কোনো টেনশন করো না, আমরা তো 2 ভাই আছি। তোমার অত টেনশন করে লাভ কি? আমরা 2 ভাই তো আছি। ভাই যা বুঝ হয়েছে, ভালোই বুঝ হয়েছে। চল আজকে টিকিট একবারে কিনে। আজকেও কিন্তু 5টা মোটর সাইকেল, তার টিকিট একটা মোটর সাইকেল 50 টাকা করে কাটতে হবে। 5-50 250 টিকিট কাটতে হবে, 2 ভাই 500 কাটবো। দেখি মোটর সাইকেল না পেতে যায় এখানে। হে ভাই খালি গুছাই না, চল বেরোয়। টাকা এখন আমাদের হাতে, একসাথে 500 টিকিট কিনবো। চল মোটর সাইকেল সেলিম, সেলিম এই তুই কি রে কাজ করছে? আব্বার কাছে কি রয়েছে? আব্বার কাছে তোমার 2 ভাই আছে না, সেই ভাই 2 আছে, আমার গাল ধরে বের করে দিয়ে কাছে গরুর খাবার দিকে যা। আব্বার ওকে খেয়ে আসিস কেন? ওকে নিজেকে খেয়ালটা নিজে রাখতে পার না, তা আব্বার খেয়াল রাখবে কখন ওরা? ওরা আমি কি আসতে চাইছি? ওরা আমার ঘরের গাল ধরে বের করে দিয়েছে। ওরা 2 ভাই যা শুরু করেছে তার কোয়া যাবে না। তোমার সে টাকা পয়সা 2 ভাই সব খরচ করে ফেলা আছে। আমার কথা বলি, আমি করলেও আমার কথা শোনে না, আমি কি করব? ওরে তোরে তো দেখাশুনো তো রাখিস আব্বার, তা তুই দেখে শুনে রাখবি না? আমি তো দেখে শুনে রাখতে চাই, তোরা কি আমার মানে? চলো ভিতরে চলো, তোমার সাথে সব খুলে করছি।
কি কি হয়েছে, তোমার ভাইরা কি করে সব বলছি, চলো ভিতরে চলো। এদিকে আয়। তো কাকারা কই? কাকা তো কেবলমাত্র বেরোয় গেল, কত হয়ে গেছে? এই একটু আগে গেল। এই নে, যা এই কিছুক্ষণ তোর দাদা ফিরে এসে হ্যাঁ, যা নে যা। আচ্ছা রে, কি বলতে চালি তা বল শুনি। আরে কি বলবো, আপনার দুই ভাই, এই দুই ভাই যা করে, জমি জুমার হিসেব কিতেব, এই ধান চাল বিক্রি করে, আব্বা এনে চাচা এনে ঘরে রেখে দেয়, আর এই দুই ভাই নিয়ে জো খেলা করে ওলাবে। আর এই যে শহরে কি আছে আমি তো তা বুঝি না, ওই যে লটারি নাকি মোটর সাইকেল দিচ্ছে, প্রত্যেক দিন ওই মোটর সাইকেল কাটার জন্য শহরে যাচ্ছে, টাকা পয়সা যা থাকে দুটো সারাদিন ওই করে বেড়ায়। কি করছিস কি তুই? শুনলাম নাকি যশোর শহরে লটারি খেলা চলছে, তো ওই দেখে এই নিশায় পড়ে গেছে। আজকে তোমার ভাইয়ের মতো যশোর শহরে এই লটারির নিশায় পড়ে সব ধ্বংস হয়ে গেছে। যদি এখনো মনে চাও তোমার ভাই দুটো কিন্তু বাঁচাতে পারো, না এইভাবে কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা রাখ, আমি দেখছি, আজকে বাড়ি আসুক তারপরে ব্যবস্থা ঠিক মতনই করবানি। এই নিশায় যাচ্ছে বইছে তো ওকে কেলা নিয়ে তোমার চল আব্বার কাছে চল দিন দিয়ে দেখি আগে আব্বা পানে চল। আজকে আমাদের যশোর শহরে টিকিট নামের যে জুয়ো খেলা চলছে, এই জুয়ো খেলা থেকে সবাই বিরত থাকুন এবং দেশ ও সমাজকে রক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।